যে বুড়ো বিয়ে করার পরেও অন্যের স্ত্রীর দিকে নজর দেয়, অন্যের স্ত্রীর দিকে জিনা করার চেষ্টা করে, অথবা জিনা করে যদি ধরতে পারো, ওই সমস্ত বিবাহিত পুরুষ নারীকে হত্যা করে ফেলো। আমার নবী বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদের সম্মানের চাদর ধরে টান দিবে, তাদেরকে তোমরা বাইন্দা প্রহার করো। হাদিস শরীফ। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zore zore subhanallah. বন্ধুরে আমার, নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, আর নবীকে কষ্ট দেওয়া কুফরি। এই জন্য কোন ধরনের কোন ফাজলামি করা যাবে না নবী নিয়ে। ঠিক কিনা বলেন? There is no but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, হাদিস খানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবী বলতেছেন, একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পরে বন্ধু সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। এরপরে আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইল। প্রথমে ছিল কি? খ্রিস্টান। খ্রিস্টান হওয়ার পরে সে তারপরে ঈমান আনলো। সূরা বাকারা পড়লো, মন দিয়ে শুনেন, শুনেন, ওয়াজ সবার কাছে ভালো লাগবে না, ইমানদারের কাছে ভালো লাগবে। আর ইমানদার হবে প্রতি 1000 একজন, 999 জন জাহান্নামী। টেনশন করার কোনো কারণ নাই। মসজিদ খালি দেখলে, মাহফিল খালি দেখলে আমার কষ্ট হয় না, কারণ আমি তো খবর জানি, গোড়ার খবর। যার তকদির ভালো সে এখানে আসবে, যার তকদির ভালো সে মসজিদে যাবে, যার তকদির ভালো হক্কানে আলেমের সাথে প্রেম করবে, আর যার তকদির খারাপ তিনটার একটাও ভালো লাগবে না। দেখেন এই নবী কতটা সূক্ষ্মভাবে নবী সম্পর্কে গবেষণা করতে হবে, নবী সম্পর্কে সম্বোধন করতে হবে। এই হাদিস শরীফের দিকে একটু নজর দেন। আমরা তো বিরানি দিলে, 500টা টাকা দিলে, আবার এক ব্যাগ বাজার করে দিলে, যা ইচ্ছা তাই বলো, আমি এটাকে কি করে সাদরে গ্রহণ করি, ঠিক না ঠিক? তার মানে সকালে ঈমান বেশি, বিকালে ঈমানদার হই, আবার বিকালে ঈমান বেশি, সকালে ঈমানদার হই। এটা কিন্তু বর্তমান থেকে আরো বেশি সামনের দিকে বাড়বে। সাবধান করার জন্য বলছি। দাদা একটু মন দিয়ে শুনেন, আমার চাচাই বলছে জবাই করা উচিত ছিল, আসলে সত্য জবাই করে দেওয়া উচিত ছিল। নবী অর্ডার করেছে জবাই করো। আপনি জবাই হয়তো করলেন না, তাকে ঘৃণা করলেন, প্রতিবাদ করলেন। আপনি যদি এটাকে সমর্থন করতে না পারেন, তাহলে আপনিও কুফরি